যে দেখেছে নবী গো আপনার নূরের চেহারা, কোনো গুনাহ তার তাকে না, জান্নাত হইল নসিব তাহার, কোনো ভয় আর তাকে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার আব্বুজিরারে গভীর মনোযোগ, রাত যত গভীর হয় আমার নবী তত বেশি মুমিনের অন্তরের কাছে থাকেন। কারণ মানুষ যখন সবাই ঘুমায়া যায়, আশেকে রাসূলরা নবীর মদিনার প্রাণে তাকায়া যায়, নবীর উপর দুরূদ পড়ে, নবীর প্রেমে চোখের পানি জড়ায়। আমার নবী মদিনা শরীফ থেকে রে কোন সময় জানে আশেকের সাথে দিদার দিয়া দেয়। আরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, বলেন না। আরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো, ও তার 18 সাল কি রাখাইল তবু প্রেম চারে না, প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছেন ওয়াইসকুরনি, নবীর প্রেমে দিলেন দ্বন্দ্ব ভাঙ্গি রে। আরে নবীর জন্য আশিক জীবন দিতে রাজি, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আমার নবীরে তো সম্মান বাড়াইয়া দিছেন, যেই নবীর সম্মান বলে শেষ করা যাবে না। আমার নবী এত সম্মানী, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার নবীর সম্মান এতটুকুন বাড়ায় দিয়েছি যে এই নবীর সম্মানের কাছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলও যাইতে পারে না। আপনি আমার মতো 2 পাতার মৌলবী তারা বলে নবী নাকি আমগো মতো জবান খুলে বলি নাউযুবিল্লাহ। যদি জিজ্ঞাসা করা হয় নবী তোমার মতো কেমনে, ওই বলে গরুর ঘরে গরু হয়, ছাগলের ঘরে ছাগল হয়, মানুষের ঘরে মানুষ হয়।
নবী মানুষের ঘরে মানুষ হইছে, নবীর ঘর থেকে মানুষ হইছে, এই জন্য নাকি নবী আপনি আমার মতো জবান খুলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন থেকে আবার দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তারা বলে আল্লাহ বলছেন নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ ঠিকই বলছেন যে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। ব্যাকল রায়াতের একটু অংশ পড়ার পরে বাকি অংশ কাইটা দেয়, কারণ বাকি অংশের মধ্যে আমার আল্লাহ কি বলছে সেটা যদি তারা বলে মৌলবী ধরা খাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ধরা খাইছে রে ওয়াহাবি মোল্লা, ধরা খাইছে রে। কথা বলেন ঠিক না বেটি? মৌলবী সাহেবের কাছে যদি যাইয়া বলে মৌলবী সাহেব আমার স্বামী আমার তালাক দিয়া দিছে, আপনি আমাদের সমাধান করেন। মৌলবী সাহেব নবীর সম্মান বিশ্রায় পায় না, কিন্তু ওই মৌলবী সাহেব ফতোয়া দিল যে হালালা দেয়া যদি মৌলবী সাহেব 1 ঘন্টার জন্য মহিলার বিয়া করে তাহলে নাকি ওই মহিলা জায়েজ হয়ে যাবে। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। হাদিসের ভাষায় যদি কোনো স্বামী তার স্ত্রীর তালাক দেয় তাহলে অন্তত পক্ষে 3 মাস 13 দিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে তারে আরেকজনের কাছে হালালা দিতে হবে। দেওয়ার পরে যদি ওই স্বামী মারা যায় অথবা তার স্ব ইচ্ছায় ছাড়ে তাহলে আবার 3 মাস 13 দিন পরে পূর্বের স্বামীর সাথে তারে বিবাহ দিলে জায়েজ হবে। জবান খুলে বলি আল্লাহু আকবার। এ আমার আব্বুজিরা, মৌলবী সাহেব নিজের বেলায় আরাম, নবীর বেলায় হারাম, আছে না নাই? যদি বলে নবীর দরুদ পড়লে নবী খুশি হয়, বলে বিদআত বিদআত বিদআত। আর যখন মৌলবী সাহেবের কাছে গেল ফতোয়া জানার জন্য, হাদিসে নাই, কোরআনে নাই, নবীর ইজমা কি আছে নাই, কোনো দিকে নাই। মৌলবী নিজের লোভের জন্য, নারীর লোভের জন্য মৌলবী সাহেব ফতোয়া দিল 1 ঘন্টার জন্য বিয়া কইরা বাসর করলে বউ নাকি আবার জায়েজ হয়ে যাবে। মৌলবী সাহেব দুনিয়ার কোনো হোটেল পায় নাই, মৌলবী সাহেব কোনো ঘর পায় নাই, আল্লাহর ঘর মসজিদের ভিতরে নিয়া ওই মহিলার সাথে ফষ্টি নষ্টি করে। আপনারা বলেন সে কি মৌলবী নাকি কুলাঙ্গার? তাহলে নবীর বেলায় বিদআত, হারাম, নাজায়েজ, আর যেই মাত্র তার বেলায় আসে তখন কুরবানির চামড়া খাওয়াও তার জন্য জায়েজ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? কুরবানি দে আমরা আল্লাহর নামে, কুরবানির যে চামড়াগুলা আছে ওইগুলা ফকির ফকারকে দেওয়ার জন্য হাদিসের মধ্যে এসেছে। মৌলবীরা লক্ষ লক্ষ টাকা থাকা সত্ত্বেও নিজের বাবার জমি বিক্রি কইরা মসজিদ চালায় না, মাদ্রাসা চালায় না, গরিবের কুরবানি দেওয়ার চামড়ার জন্য যায় তাল ফাইতা বৈশা থাকে। কারণ ওইগুলা দিয়া নাম দেয় লিল্লা বোর্ডিং, আছে না নাই? নাম দেয় কি? লিল্লা বোর্ডিং। শুনেন, আমার নবীর যুগে মাদ্রাসা ছিল না, আমার নবীর যুগে এইরকম লিল্লা বোর্ডিং ছিল না। মৌলবী সাহেব এইবার তুমি লিল্লা বোর্ডিং কই পাইলা? যেই চামড়া গরিবের হক ওই চামড়া তুমি মা আছে বাবা আছে এতিম বইল্লা সন্তানরে চালায়া দেখায়া এতিমের জন্য তুমি লিল্লা বোর্ডিং কইয়া চামড়া আনো, আনে কি না? তাইলে বোঝা গেল নিজের বেলায় মৌলবী 100 বুঝে। যে আমার নবীর সম্মানের ব্যাপারে তারে জিজ্ঞাসা করা হয় তখন মৌলবী সাহেব বলে এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। তাহলে বোঝা গেল মৌলবীর জন্য সব জায়েজ, আর আমার নবীর ক্ষেত্রে কোনোটাই তার কাছে ভালো লাগে না। এ আমার আব্বুজিরা রে, গভীর মনোযোগ। আমার নবীর মেরাজ সত্য নাকি মিথ্যা?
সত্য। যদি কেউ নবীর মেরাজ হইছে এটার দলিল চায় তাহলে সে কাফের। সে কি? কারণ বিনা দলিলে মুমিন আমার নবীর মেরাজ মানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেল, আমার নবী মেরাজের পরের দিন বৈশা কাফেরদের সামনে বলতেছেন, শুনো, আমি নবী গতকাল রাতে অল্প সময়ে মেরাজ করে মক্কা থেকে আমি মসজিদ আকসা পর্যন্ত গিয়ে ঘুরে আসছি। তখন আবু জাহেলের ছেলেফেলারা বলতেছে যে অতদিন ভাবতাম মুহাম্মদ পাগল, এখন দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পুরাপুরি পাগল। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। এখন কি বলে যে মুহাম্মদ পুরাপুরি পাগল। আমার নবীর কথা কাফেররা বিশ্বাস করে না। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খবর গেল, আবু বকর সিদ্দিক ছুটে আসলেন নবীর কাছে। আয়েশা বলতেছেন, আবু জাহেল কি যেন বলছিল, আবার বলো। বলে, আবু বকর তুমি এমন এক নবীরে মানো, এমন এক নবীর পিছে ঘুরো, তোমার নবী পাগলামি কথা বলে। কি বলে? আবু বকরকে আবু জাহেল বলে, তোমার নবী নাকি গতকাল রাতে অল্প সময়ের ভিতরে মসজিদে আকসা পর্যন্ত মক্কা শরীফ থেকে ঘুরে আসছে। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ডাক দিয়া কয়, আবু জাহেল আমি তোমার মুখ থেকে শুনে বিশ্বাস করলাম, আমার নবীর মুখ থেকে শোনা লাগবে না, কারণ আমার নবী হইলেন সত্যবাদী। জবান করে বলি আল্লাহু আকবার। আবু জাহেল বিশ্বাস করলো না, আবু বকর বিশ্বাস করলো। এই জন্য যারা নবীর সর্বগুণে মানে তারা আবু বকরের সাথে বেহেশতে থাকবে। আবু জাহেল নবীর কাছে যায় কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার চেহারাটা খুবই বাজে, খুবই বিশ্রী। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। আবু জাহেল নবীর কাছে যায় বলে, মুহাম্মদ তোমার দেখতে বড়ই কুৎসিত দেখা যায়, তুমি খুবই বিশ্রী। আমার নবী মুস্কি মুস্কি আসেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লয়ে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন আবু জাহেলের কল্লাটা ফালায়া দেই। আমার নবী বলেন, না রে উমর, না না না। ওইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আপনার যে আবু জাহেল বলল আপনি দেখতে খারাপ বিশ্রী, আপনি যে মুস্কি মুস্কি হাসলেন, নবী গো আমি দেখতেছি আপনি তো সুন্দর, আসমানের চাঁদের চেয়েও আপনারে বড় সুন্দর লাগে। আমার নবী তাও মুস্কি মুস্কি হাসেন। আমি শুধু আপনাদের মনোযোগ কারার জন্য এই লাইনে গেছি, আমি মেইন আলোচনায় ঢুকে যাব, বেশি কষ্ট দিব না। তো আবু বকর বলতেছেন নবী সুন্দর, আবু জাহেল বলতেছে নবী বিশ্রী। আমার নবী বলেন, আবু বকর তুমি আমি নবীরে পছন্দ করো, ভালোবাসো, এই জন্য আমি নবীরে তোমার কাছে সুন্দর লাগে সত্য, সুবহানাল্লাহ। আবু জাহেল আমারে ঘৃণা করে, আবু জাহেলের কাছে আমারে বিশ্রী দেখা যায়, কারণ তার ভিতরে যে মন মানসিকতা আছে সেই মন মানসিকতায় আমি নবীরে সে মানে না, এই জন্য সে আমারে বিশ্রী দেখে। আবু বকর রে তুমি আমারে ভালোবাসো, এই জন্য আমি নবীরে তোমার কাছে বড় সুন্দর লাগে। এই জন্য আমরা যারা নবীরে ভালোবাসি, নবীরে আমাদের কাছে এত মহব্বত লাগে, এত মজা লাগে। নবীর দুরুদ পড়লে মজা লাগে, নবীর মিলাদ কিয়াম করলে মজা লাগে, নবীরে ডাকলে মজা লাগে। ইয়া রাসূলুল্লাহ বললে ঘুম দাঁড়ায় যায়, অন্তরের মধ্যে প্রশান্তি পাওয়া যায়, কারণ আমরা একজনের পাগল, তিনি হইল রাহমাতাল লিল। যেই ব্যক্তির মধ্যে নবীর সম্মান শোনার পরে খারাপ লাগে, যে নবীর সম্মান দিতে যায় নবীর সম্মানকে খাটো করে, বুঝা গেল তার ভিতরে ঝামেলা আছে। আর যারা নির্দ্বিধায় নবীকে মহব্বত করে, মিলাদ পড়ে, কিয়াম করে, আমার নবী হাজির নাজির মানে, আমার নবী গায়েব জানেন মানে,
আমার নবীজি সশরীরে রোজা মুবারকে জিন্দা এটা মানে, তারা হইল আশিকে রাসূল, তারা হইল সুন্নি মোনা মুসলমান। কথা বলেন ঠিক না বেটি? মমিন তাই কো হুঁশিয়ারে, মমিন তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি রে, ধর্মনিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাই কো হুঁশিয়ারে মমিন তাই কো হুঁশিয়ারে। আরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস কোলে। সেই সব কথা শুনলে তাদের মাথায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবার, তাই কো হুঁশিয়ারে মমিন তাই কো হুঁশিয়ারে। তাদের মাথায় টুপি পাগড়ি থাকবে, সদাই থাকবে তসবিহ হাতে, মাঝে মাঝে তারা আবার কোরআন তাফসীর করে। আমার নূর নবীজির শান আসিলে মাথায় টানা পড়ে, আছে না নাই? আরে নূর নবীজির শান আসিলে মাথায় টানা পড়ে। শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবার, তাই কো হুঁশিয়ারে মমিন তাই কো হুঁশিয়ারে। আরে নবীর তাজিম মিলাদ কেয়াম আহলে বয়াতের সম্মান, করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। লানতের গাঠটি লইয়া শয়তান জাহান্নামে যাবে, তাদের নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত সব যাবে রে বিপলে, মমিন তাই কো হুঁশিয়ারে মমিন তাই কো হুঁশিয়ারে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্যে বাবা, এই যুগ বড় মারাত্মক যুগ। আপনারা দেখবেন আমার মতোই পাঞ্জাবি পরা, টুপি পরা একদল মৌলবী আইসা বলবে, এখন যে কাজটা করলেন মিলাদ পড়লেন এটা পড়েন না, এটা গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। মৌলবী আইসা বুঝাইবে, এই যে কবরের পারে দাঁড়াইয়া মুনাজাত দিলেন, কবর জিয়ারত করলেন, এটা কইরেন না, এটা গুনাহ হবে। মৌলবী সাহেব আইসা বুঝাইবে, জানাজার পরে দোয়া নাই, মিলাদ কিয়াম নাই, এটি বিদআত, এটি করলে আপনার বাপের কবরে আযাব হবে। খোদার কসম, আমার নবীর মহব্বতে যদি আপনি শিরিকও করেন, আমার আল্লাহ ওই শিরিক লাগবে না, ওই শিরিককে সওয়াবে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। গুনাহ দাঁত ভাঙ্গা কি? আমার নবী যখন উহুদের ময়দানে দান মুবারক শহীদ করছেন গো, নবীর আশেক ওয়াইসাল কুরনি পাগলার কানে ওই খবরটা গেছে, আমার নবীর দান মুবারক শহীদ হইছে। ওয়াইসাল কুরনি পাগলা বলে, আমি তো নবীরে কোনোদিন দেখি নাই, নবীর কোন দাঁত মুবারকটা ভাঙছে আমি সেটাও জানি নাই। আমার নবী রক্তক্ষরণ হয়, আমি যাইয়া দেখতেও পারি নাই, কারণ আমার ঘরে একজন অন্ধ মা আছে। আমার মারে ফালায় যদি নবীর কাছে যাই, আমার মা কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাবে। এই জন্য তিনি হাতের মধ্যে ইট লইয়া একটা একটা কইরা দাঁত ভাঙতে শুরু করলেন রে। ওইভাবে একটা নয়, দুইটা নয়, ৩২টা দন্ত মোবারক ভাঙ্গা ফালাইছে। নবীর দরবারে খবর গেছে, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আপনার প্রেমে কইস করনি পাগলা, সে আপনার মহব্বতে ৩২ দ্বন্দ্ব ফালাইয়া দিছে গো, সে তো অনেক বড় গুনাহ করে ফেলছে নবীজি। ও নবী, ওয়াইস করনি পাগলা যে আপনার মহব্বতে দাঁত ভাঙছে, তার গুনাহ হইবনি। আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, আমি নবী একদিন থাকবো না, আমার সাহাবীদের মধ্যে 2 জন থাকবে না, 4 জন খলিফার মধ্যে 2 জন থাকবে। নেউরে নেও আমি নবীর জুব্বা মুবারকটা আমার ওই পাগলা ওয়াইজ করুনি রে তোমরা দিয়া দিও। তো দাঁত ভাঙ্গা না গুনাহ করছে, তো নবী আবার নিজের জুব্বা মুবারক উপহার দিলেন। কেন?
নবীর মহব্বতে সে তার দাঁত ভাঙছে। আমার নবী বলছেন যে কেউ যদি আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহু, যদি কারো অন্তরে আমি নবীর মহব্বত না থাকে তার ঈমান নাই। আর যদি আমি নবীর মহব্বত থাকে তাহলে সে ইমানদার। নামাজ কোনো ব্যক্তিরে বেহেশতে নিতে পারবে না, রোজা কোনো ব্যক্তিকে বেহেশতে নিতে পারবে না, হজ যাকাত মা বাবার খেদমত কোনো কিছুই বেহেশতে নিতে পারবে না। সাহাবী নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কিয়ামত কবে হবে? আমার নবী বললেন, সাহাবী কিয়ামতের জন্য তুমি কি করছো? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আমার মা বাবার খেদমতের তাকাব্বুরি নাই, ইয়া রাসূলুল্লাহ নামাজের তাকাব্বুরি নাই, রোজার তাকাব্বুরি নাই, নবী গো হজের তাকাব্বুরি নাই, কি আছে রে পাগলা? ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো আমার একটা তাকাব্বুরি আছে, আমি আপনি নবীরে ঘনবী জানের চেয়েও বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া বলেন, পাগলারি, তুমি যেন আমি নবীরে ভালোবাসলা না। আমি নবী বলে দিলাম তোমার জন্য আমি নবীর সুপারিশটা ওয়াজিব হয়ে গেছে। তাহলে কেউ যদি নবীরে ভালোবাসে নবী তার সুপারিশ করবেন। আর কেউ যদি নবীকে ঘৃণা করে তাহলে দুনিয়াতেও শাস্তি আছে না নাই? মরার পরে শাস্তি আছে না নাই? কবর হাসর মিজান ফুলসিরাতে শাস্তি আছে না নাই? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয় যদি তোমরা কেউ আমি আল্লাহ ওয়া রাসূলাহু এবং আমার নবীরে কষ্ট দাও তাহলে তোমাদের জন্য কি আছে? তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব লানত দুনিয়া এবং আখিরাতে। শুধু দুনিয়া এবং আখিরাতে না, আমার আল্লাহ বলেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন মৃত্যুর পরেও তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। এই জন্য বাবা আমি মূল পয়েন্ট নিয়ে আপনাদেরকে কথা বলতেছি, বেশি কথা বলা লাগে না। আমলে যদি একটা কথাও আমাদের আসে তাহলে আমাদের ঈমান মজবুত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমল আগে না ঈমান আগে? ঈমান কি? যার ঈমান নাই তার আমলের মূল্য নাই। যার ঈমান আছে তার আমল লাগবে না, আমল লাগবে না। আপনি দেখবেন যার ঈমান নাই তার আমলের প্রয়োজন নাই, আর যার ঈমান আছে তার আমল লাগবে না। কেন বলি? মনে রাখবেন আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা যদি অল্প আমল করো আর ওই আমল যদি সঠিক হয়, আমার নবীর তরিকায় হয়, তাহলে ওই আমলটাই তোমাদেরকে মুক্তি দিয়া দিবে। তাইলে ওই যে বললাম আমি যে আমল লাগবে না, কেন বললাম? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এটা ফরজে আইন। এটা কি ফরজে আইন? কোন ব্যক্তি যদি ফজর থেকে এশা পর্যন্ত নামাজ আদায় করে, নবীর দরুদ পড়ে, আল্লাহর জিকির করে, হালাল রোজগার করে, হালাল ভক্ষণ করে, আর কোনো কিছুই তার প্রয়োজন নাই, আর নবীরে যদি জানে মালে ঈমান দিয়া ভালোবাসে, আমার নবী বলেন তাহলে তার জীবনে আর কোন এক্সট্রা আমলের দরকার নাই। জবান খুলে বলি আল্লাহু আকবার। তাহলে আমল কি বেশি করা লাগে? না। নবীরে ভালোবাসা অল্প আমলও যদি করেন, কাজ কর্ম করেন, হালাল রোজগার করে ভক্ষণ করে খান, ছেলে মেয়ে নিয়ে চলেন, তাহলে আপনার পাহাড় পরিমাণ আমলের দরকার নাই।
আমি যদি আমার নবীর হয়ে যাই, আমার নবী আমার হয়ে যাবেন। আর যদি আমার নবী আমার হয়ে যায়, স্বয়ং আল্লাহ আপনি আমার হয়ে যাবে। তাহলে নবী যদি আমার হয়ে যায় আমল কি লাগবো? আল্লাহ যদি আমার হয়ে যায় আমল কি লাগবো? লাগবে না। এই জন্য আগে নবীরে বিশ্রয় বাড়ি করো, নবী পর্যন্ত পৌঁছাও। নবী পর্যন্ত যে ব্যক্তি পৌঁছায়া যায় দেখবেন তার হালত পাগল হয়ে যায়। পাগলের নামাজ বুঝে না, রোজা বুঝে না, হজ যাকাত বুঝে না, মুছ কাটা লাগবো সেটা বুঝে না, পাগলে বগল তরি পরিষ্কার করা লাগবো সেটা বুঝে না। তার হালত এমন পর্যায়ে হয়ে যায় যে সে তা অন্য দুনিয়ায় চলে যায়। এই জন্যে পাগলের কোনো হিসাব নাই। ওই পাগল হতে হবে নবীর পাগল, দুনিয়ার পাগল না। কিছু লোক বলবে আমার আল্লাহ, তাদের ব্যাপারে বলবে যারা বলে যে আমরা আল্লাহ এক মানি, আখিরাত মরার পরে আছে সেটা মানি। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তোমাদের মধ্যে কিছু লোক বলবে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ কো ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না। তাহলে মুমিন হইতে গেলে কি করতে হবে? মুমিনের মধ্যে গুনাহগুণ থাকতে হবে। মুমিনের মধ্যে প্রথম গুনাহগুণ হইল তিনটা। কয়টা? প্রথম গুনাহগুণ কয়টা? তিনটা। এক নম্বরে আমার নবী বলেন মুমিনের মধ্যে তিনটা গুণ থাকবে। মুমিন সব সময় কথা বলবে কম, কিন্তু যা বলবে সত্য বলবে। আমার নবী বলেন দুই নম্বরে মুমিনের ঘুমাবে কম, ইবাদত করবে বেশি। কি ইবাদত? বেশি বেশি আল্লাহর জিকির করবে, বেশি বেশি নবীর উপরে দরুদ পড়বে। আমার নবী কয় যদি সোমবার এবং বৃহস্পতিবার রাতে উজু বানাইয়া ডান করোড়ে হাত দিয়া ঘুমাইয়া আমি নবীর উপর কয়েক মর্তবা দরুদ পইরা নবীরে দেখার আশায় যদি ঘুমাইয়া যায়, আমি নবী কথা দিলাম রে, এইভাবে যে কোনো সময় আমি আমার উম্মতের দিদার দিয়া দিতে পারি। তাহলে ইবাদতটা কি বেশি না কম? কম। বৃহস্পতিবার এবং সোমবার রাতে আমার নবী বলছেন খানা দানার পরে মানুষ যখন ঘুমায় যায়, নিরিবিলি নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ পড়ে ডান করোড়ে যদি ঘুমায় যান, মনে মনে যদি ইচ্ছা রাখেন নবী গো আমার বাঙ্গা করে দিদার দিয়েন, আমার নবী বলেন খুদার কসম আমি নবী যে কোনো সময় তারা দিদার দিয়ে দিতে পারি। সুবহান। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না গো রাসূল, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা বাবা, মদিনা মোর আসল ঠিকানা। বলেন সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা বাবা, মদিনা মোর আসল ঠিকানা। ওই নবীজির সঙ্গ লবি সারা জীবন সুখে রবি, ওই নবীজির সঙ্গ লবি সারা জীবন সুখে থাকবি। মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর তাজা হবে, মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা বাবা, মদিনা মোর আসল ঠিকানা। বলি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা বাবা, মদিনা মোর আসল ঠিকানা। আরে যেতায় আল্লাহ সেতায় নবী, নবীজি নূরের রবি। যেতা
যেতায় আল্লাহ সেতায় নবী, সকলে বলি মারহাবা। আরে যেতায় আল্লাহ সেতায় নবী, নবী জিনু রে রবি, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, যাস না মদিনায়, মদিনা মোর আসল ঠিকানা বাবা, মদিনা মোর আসল ঠিকানা। নবী বলেন কোন ব্যক্তি যদি আমার উম্মতের মধ্যে জান্নাতের বাগান দ্বীনি মজলিসের মধ্যে বসে তার জীবনের 1 ঘন্টা সময় ব্যয় করে, কয় ঘন্টা? 1 ঘন্টা সময় ব্যয় করে, আমার আল্লাহ তার আমলনামা থেকে 80 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি শুধু কি 80 বছরের গুনাহ মাফ করে? নবী গো আর কি? আমার নবী বলেন তার আমলনামায় 80 বছর নফল ইবাদতের নেকি আমার আল্লাহ দিয়া দেয়। আচ্ছা, আজকে নবীর সম্মান আমরা শুনলাম, গাইলাম। আল্লাহ না করুক আজকে যদি আপনি অথবা আমি মারা যাই, আমাদের বিশ্বাস আমার নবী আপনি আমার মৃত্যুকালে দিদার দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আশিকে রাসূল, যারা নবীরে ভালোবাসে, জীবনে নবীরে দেখে নাই, নবী নবী কইরা কান্দে, গুনাহের জন্য নবী দেখা দেন নাই। আমার নবী বলে যখন আমার কোনো আশিক, আমার কোনো পাগল সাকরাতের বিছানায় পইরা উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমা ক্বালানা ইয়া হাবিবাল্লাহ, নবী গো সারা জীবন নবী নবী করলাম, আপনার দিদার নসিব হয় নাই। নবী গো এখন আমার প্রাণ পাখি আজরাইল কাইরা নিবে, শেষবারের মতো কি দেখা দিবেন না? আমার নবী মদিনা থেকে যখন এই উম্মতের আশিকের কান্দার চোখের পানি দেখেন গো, আমার নবী সশরীরে হাজির হইয়া যায়। সুবহান। তাহলে মরণকালে নবীর দিদার নসিব হয় যারা আশিকের আছে। আমার নবী বলেন আমার যে উম্মতের মধ্যে 3 নম্বরে আমার উম্মত খানা খাইবে কম কিন্তু মানুষে খাওয়াইবে বেশি। আপনি যদি নিজে বেশি খান আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আর নিজে অল্প খাইয়া যদি ওই খাবারটা গরিবের মুখে তুলে দেন, এতিমের মুখে তুলে দেন, পথচারীর মুখে তুলে দেন, খোদার কসম মানব সেবার উপরে পৃথিবীতে কোনো সেবা নাই। মানবরে খাওয়ানোর চেয়ে পৃথিবীতে বড় নেকির কাজ নাই। আপনি কোনো খাবার খাওয়াইতে পারলেন না, একজন ক্ষুধার্তকে 1 গ্লাস পানি খাওয়াইয়া তারে অল্প মুড়ি দিয়া পেটটা ভরাইলেন, আল্লাহর কসম এই একটা কাজের কারণে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে আজকাল কিছু গুন্ডা মার্কা মৌলবী, তারা বলে মেজবানি করা জায়েজ নাই, তারা বলে এগুলা বিদআত, রাসূলের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না। নিজে খাইলে যদি জায়েজ হয়, হালাল হয়, তাহলে ওই খাবারটা মানুষকে দিলে কেন হারাম হবে? কথা বলেন ঠিক না বেটি? বাপের জন্মে কোনোদিন শুনছেন খাবার খাইলেও নাকি বেদাত হয়, গুনাহ হয়? খাবার খাইলে নাকি হারাম হয়? তুমি মৌলবী সুদের টাকা দিয়া মাদ্রাসা চালাও, সুদের টাকা দিয়া তোমার পরিবার চালাও, ওই সময় তোমার হারাম হয় না। আর যেই মানুষকে গরিবের মুখে, ধনীর মুখে, আত্মীয় স্বজনকে একত্রিত কইরা যেই তাদেরকে খাওয়াবে, ওই সময় মৌলবী ফতোয়া দেয় বেদাত। তার মানে বোঝা গেল মৌলবী নিজেরটা বালা কইরই বুঝে, কিন্তু অন্যের বেলায় আসলে তার চুলকানি উঠে যায়। কথা বলেন ঠিক না বেটি? বাবার আমার নবী বলছেন কোন মানুষ যদি মরার আগে সে 2টা জিনিস 3টা জিনিস না রাইখা যায়, তাহলে সে কপাল পুরা উম্মত। কয়টা জিনিস? 3টা জিনিস। ইয়া রাসূলুল্লাহ কি? আমার নবী বলেন 1 নম্বরে হইল তুমি মরার আগে তোমার কবরের জায়গা রাইখা যাইবা, 2 নম্বরে তোমার কাফনের টাকাটা তুমি রাইখা যাইবা, 3 নম্বরে তুমি যখন মারা যাইবা, মারা যাওয়ার আগে যেন গরিব মিসকিন তোমার আত্মীয় স্বজন সকলকে নিয়া তোমার খুলকানি করতে পারে, তোমার জন্য দোয়া মিলাদ পরে দোয়া করতে পারে, সেই ব্যবস্থা করে যাইবা। তাহলে তুমি আমার আল্লাহর কাছে ধরা থাকবা
পারবা না, নবীর কাছে ধরা থাকবা না। এই তার কারণে আমার আল্লাহ তোমারে মাফ কইরা জান্নাত দিয়া দিব। তাহলে ওইগুলা জায়েজ, ওইগুলা কি জায়েজ। আচ্ছা আপনি চিন্তা করেন, আমার বাপ আমার জন্ম দিল, আমার মা আমার জন্ম দিল, বাপটা মারা গেল, মাটা মারা গেল, মার জন্য আমি মিলাদ পড়াইতে পারি না, আমি মুনাজাত করতে পারি না, আল্লাহর দরবারে আমার চোখের পানি আসে না। এক জায়গায় যখন 40 জন মানুষ মিলিত হইয়া মিলাদ পড়বে, কিয়াম করবে, আল্লাহর দরবারে হাত তুলবে, কোনো না কোনো মানুষের চোখ দিয়ে পানি পড়বে। পানি দেখাও আমার নিজের অন্তর গলতে পারে। আমার নবী বলছেন, কোন জায়গায় যদি 40 জন মানুষ একত্রিত হয়, এখানের মধ্যে একজন মুমিন থাকে, আর একজন মুমিনে যখন দোয়া করে কান্দে, সকলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহান। তাহলে মেজবানি করলে কি 40 জন হয় নাকি 400 জন হয়? হয় কি হয় না? তাহলে এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এই জন্য কোন মৌলভী সাহেবের ফতুয়ায় মাদ্রাসায় দান করবেন না, কারণ আপনার বাপের জন্য আপনি নিয়ত করে রাখছেন, এটা বাপের জন্যই খরচ করতে হবে। আর যদি কোনো কারণে মনে করেন যে টাকা অল্প, ওই টাকায় দিয়ে আমি খাওয়াইতে পারবো না মানুষে, তাহলে ওই টাকাটা মসজিদে অথবা মাদ্রাসায় দান করে দিবেন। আর মাদ্রাসায়, সব মাদ্রাসায় দান করা যাবে না। সব মাদ্রাসায় দান করা যাবে যে আপনি আমার টাকায় দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলে, যে আপনি আমার টাকায় দিয়ে বিয়াদব ছাত্র তৈরি করে, নবীর শত্রু তৈরি করে, তাহলে ওই যেমন পাপী, আপনি আমার টাকা দেওয়ার কারণে আপনিও আমি এইরকম পাপী। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য টাকা দিতে হবে সুন্নি মাদ্রাসায়, টাকা দিতে হবে সুন্নিদের মসজিদে, যেখানে দিলে একদিন মিলাদ পড়লে, একদিন কিয়াম করলে, তারা যখন দোয়া করবে আপনার কবরে না, আপনার 14 পুরুষের কবরে নেকি যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ওই সমস্ত জাহেল থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে যায়, মুহাম্মদী নূর হইতে আল্লাহ হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পরেন দুরুদ নবী মুস্তাফায় রে, সময় যায় পরেন দুরুদ নবী মুস্তাফায়। মুহাম্মদী নূর হইতে আগে আল্লাহ পাক যাদে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, নবী যদি না হইত কিছুই পয়দা না করিত, অন্ধকারে তাকিত দোরা আইরে, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পরেন দুরুদ নবী মুস্তাফায় রে, সময় যায় পরেন দরদ নবী মুস্তাফায়। মুহাম্মদী নূর দিয়া আদমের বানাইয়া, যাও হে রুহু আদমের অন্তরায়, অন্ধকার দেখিয়া রুহু কান্দিতেছে উহু, অন্ধকারে তাকিতে বিসন্দায় রে, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পরেন দুরুদ নবী মুস্তাফায় রে, সময় যায় পরেন দুরুদ নবী মুস্তাফায়।